আপনি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে রয়েছে নির্মল পরিবেশ, সবুজ মাঠ, বিচিত্র কটেজ এবং সুরেলা পাখির কিচিরমিচির। কল্পনাতেই যদি মন ভালো হয়ে যায়, তবে সেই জায়গায় গেলে আপনার কেমন লাগবে? আজকে যে পাহাড়ি উপত্যকার কথা বলবো সেটা ঠিক এরকমই। হিমাচল প্রদেশে লুকিয়ে থাকা এই গুপ্তধন সম্পর্কে কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব, যা এখনও হিমাচল ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত হয়নি। কুল্লু থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই উপত্যকা সত্যিই একটি গুপ্তধন। হিমাচল ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত না হওয়ার কারণে খুব কম মানুষই এই জায়গা সম্পর্কে জানেন। বলতে গেলে জায়গাটি একেবারেই ভার্জিন প্লেস, আর আপনি সেই জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছেন। তাহলে একটু ভাবার চেষ্টা করুন, জায়গাটা এক্সপ্লোর করার সময় আপনার মনের মধ্যে কিরকম উত্তেজনা সৃষ্টি হবে। হিমালয়ের কোলে এই অজানা নির্মল লুকোচুরির একটি উপত্যকা, যা প্রকৃতির মাঝে আক্ষরিক অর্থেই স্বর্গীয় আবাস। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের নিম্ন রেঞ্জে অবস্থিত এই উপত্যকা ভ্রমণ সারা জীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা হবে। এখানে আসা সমস্ত ভ্রমণকারীরা প্রায়শই বলে এটি এমন একটি জায়গা যা আপনাকে জীবনে অন্তত একবার যেতেই হবে। যদিও সেখানে একটি তাপবিদ্যুৎ প্রকল্প রয়েছে, তবে এটি তার পূর্ণ মহিমার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে। এই অদ্ভুত ছোট্ট উপত্যকাটি বেশ কয়েকটি গ্রাম নিয়ে গঠিত, যা প্রকৃতিপ্রেমী এবং ট্রেকার উভয়কেই একইভাবে আকর্ষণ করে তাজা পাহাড়ি বাতাসের স্বাদ নিতে এবং কিছুটা সাহসিকতার অভিজ্ঞতা নিতে। আপনি যদি এই উপত্যকা সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের পাদদেশে বিশ্রাম নিলে আপনি সাঁঝ ভ্যালির নির্মল সৌন্দর্য দেখতে পাবেন। বন্ধুরা, এতক্ষণ আসল কথাটাই বলা হয়নি, জায়গাটার নাম হল সাঁঝ ভ্যালি। যদিও কুল্লু উপত্যকায় আরও কয়েকটি গ্রাম রয়েছে, তবে সাঁঝ ভ্যালি অবশ্যই আপনাকে অবাক করে দেবে। এটি প্রাকৃতিক প্রাচুর্যপূর্ণ এবং এর সমস্ত রূপগুলি অনুভব করার জন্য অন্য যে কোনো জায়গার থেকে একটু আলাদা। নিজেকে পুনরুজ্জীবিত করার জায়গা হল সাঁঝ ভ্যালি। এটি হল তাদের জন্য নিখুঁত একটি জায়গা যারা বলেন হিমাচল প্রদেশ সম্পূর্ণভাবে পর্যটনপ্রবণ এবং সবসময় মানুষের ভিড় এবং কোলাহল লেগেই থাকে। সাঁঝ উপত্যকা শানগড় নামেও পরিচিত। স্থানীয়দের সাথে আলাপচারিতার জন্য এটি হল উপযুক্ত জায়গা। শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং অত্যাশ্চর্য তৃণভূমি হল এখানকার প্রধান আকর্ষণ। এখান থেকে ইচ্ছে করলে আপনি ৮ থেকে ৯টি স্পট ঘুরে দেখে নিতে পারেন। প্রথমেই বলি সাংচুল মহাদেব মন্দির, যা শানগড়ে অবস্থিত। সাংচুল মহাদেব মন্দির একটি বিস্তৃত তৃণভূমিতে মহিমান্বিতভাবে বসে আছে। মূল মন্দিরটি ১৯৯৮ সালে আগুনে পুড়ে যায়, কিন্তু শীঘ্রই গ্রামবাসীরা পুনর্নির্মাণ করেন। কাঠের খোদাই করা বহুতল ভবনটি অবাক করার মতো একটি দৃশ্য। ছোট ছোট আরও কিছু মন্দির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। ২. পুন্ডরিক ঋষি লেক। হ্রদটি আজ শুষ্ক রয়েছে, তবুও আপনার সময় থাকলে এটি দেখার জন্য একটি ভালো জায়গা। জায়গাটি অগণিত বিশ্বাস এবং গল্পে ভরা। এখানে জল স্পর্শ করার কথা নয়। আপনি যদি জায়গাটি দেখতে যান, তবে স্থানীয়দের লেকের উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করুন। ৩. সেনসর গ্রাম। নেহি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। এটি সবচেয়ে আলোচিত মনু মন্দিরকে কেন্দ্র করে। এছাড়াও আছেন আশাপুরী ও বুধা নারায়ণ সহ আরও কিছু দেবদেবী। এই মন্দিরগুলি পাথর এবং কাঠের কাঠামোর দ্বারা নির্মিত। চতুর্থ স্পটটি হল মনু মন্দির। কয়েকশো বছরের পুরনো এবং প্যাগোডা স্টাইলে তৈরি। টালিয়ারা গ্রামে আরও একটি মন্দির আছে যা মনুকেই উৎসর্গ করা। ৫ নম্বরে থাকছে দেহুরি, যা দেওরি নামেও পরিচিত। এটি সামান্য বসতি সহ একটি মনোরম স্থান। দেহুরি যাওয়ার রাস্তাটি বন এবং ভুট্টার ক্ষেতের মধ্য দিয়ে গেছে, যা এর সৌন্দর্যকে বাড়িয়েছে। এটি একটি হাইকের মাধ্যমে পৌঁছানো যেতে পারে। বিকল্পভাবে সাঁঝ উপত্যকা থেকেও বাস পাওয়া যায়। ষষ্ঠটি হল একটি ট্রেক। রক্তিসার ট্রেক নেউলি থেকে শুরু হয়, নদীর তীর বরাবর ট্রেক রক্তিসার পর্যন্ত যায়, যা সাঁঝ নদীর উৎপত্তিস্থল।
92 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 7 দিন। এখানে ট্রেক করার সেরা সময় এপ্রিল থেকে জুন বা অক্টোবর এবং নভেম্বর। 7ম স্থানে রয়েছে আরও একটি ট্রেক, তীর্থান ট্রেক। সাঁচ উপত্যকা থেকে তীর্থান উপত্যকা পর্যন্ত ট্রেকিং রুটটি ঘন বন এবং নদী স্রোতের মধ্য দিয়ে যায়। পথে অনেক আখরোট গাছ দেখতে পাবেন, এছাড়াও রয়েছে অনেক ঔষধি গাছ। এই ট্রেকটি করতে 8 থেকে 9 দিন লাগে। 9 নম্বরে রয়েছে আরও 2টি ট্রেক। জিওয়া নালা ট্রেকটিতে ঘন বন এবং একটি হ্রদের পাশ দিয়ে যেতে হয়, যেখানে হিমালয় পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায়। এই ট্রেকটিও প্রায় 9 দিন সময় নেয়, তবে এই ট্রেকটি করার জন্য একটি পারমিট প্রয়োজন। আপনি সাঁচ গ্রামের জিএইচএমপি অফিস থেকে পারমিট পেতে পারেন। লাপাহসুন্ডা ট্রেক। এবার আপনি সবচেয়ে কঠিন ট্রেকের সম্মুখীন হবেন, কারণ এটি 12,500 ফুটের সর্বোচ্চ উচ্চতায় উঠতে হবে। এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলি আপনার সব কষ্টকে ভুলিয়ে দেবে। যারা ট্রেক করতে ভালোবাসেন, এই জায়গাটি তাদের জন্য আদর্শ। যত ট্রেক এখানে আছে তার সবকটিই বেশ কয়েকদিন ধরে চলে, তাই আপনি প্রতিদিনের শেষে ক্যাম্পিংও করতে পারবেন। এই না হলে এক ঢিলে 2 পাখি মারা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে।